এই না হলে বিসিবির সভাপতি তামিম ইকবাল ২৪ রানের জন্য সেঞ্চুরি তোলা হয়নি তানজিদ তামিমের। ২২ গজে আর কিছুক্ষণ থাকলে হয়তো ম্যাচটাও শেষ করে আসতে পারতেন। অমন আক্ষেপে যাতে ভেঙে না পড়েন টাইগার ওপেনার, তাই তো কাছে টেনে সাহস যোগানো, সঙ্গে বাতলে দেয়া ভুল ভ্রান্তিগুলো, এমন দৃশ্য নিঃসন্দেহে মন ছুঁয়ে যাবে দর্শকদের। প্রথম ওয়ানডেতে ২ রানের বেশি করতে পারেননি তানজিদ তামিম, সেই সঙ্গে ২৬ রানে হার টাইগারদের। স্বাভাবিকভাবে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল চ্যালেঞ্জ টাইগার ব্যাটারের ওপর। যদিও কিউইদের বিপক্ষে লক্ষ্যটা ছিল খুবই কম, মাত্র ১৯৯ রান। অল্প রান তারায় যেখানে সবাই আসা যাওয়ার মিছিলে, সেখানে তামিম ছিলেন দায়িত্বশীল, খেলেন ভয় ডরহীন দুর্দান্ত এক ইনিংস। একের পর এক বাউন্ডারিতে ৩৩ বলে তুলে নেন 50। হাফ সেঞ্চুরি করে যেভাবে ১৯৯ রানের টার্গেটকে মামুলি করে তুলেছিলেন তানজিদ, সেই সঙ্গে আগাচ্ছিলেন সেঞ্চুরির পথেও, কিন্তু ৭৬ রান করে থামে তার ইনিংস। মাত্র ৫৮ বল খেলে ঝোড়ো ইনিংসে ১৩১ স্ট্রাইক রেটে ১০-৪, সঙ্গে ৬ ছক্কা হাঁকান টাইগার ব্যাটার। তবে কেবল এই ম্যাচেই নয়, গেল এক বছরে ওয়ানডেতে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন তামিম। মাত্র ১০ ম্যাচ খেলে ৩৭টা ৪ এবং ১৭টা ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেরা ৫ ব্যাটারের মধ্যে তালিকায় দ্বিতীয়তে থাকলেও ৪ ম্যাচ কম খেলে স্ট্রাইক রেট সবার ওপরেই এই টাইগার ওপেনারের। সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত ছন্দে আছেন তামিম। গেল পাকিস্তান সিরিজে হাফ সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন তিনি। তবে মাঝে মধ্যেই দেখা যায় ধারাবাহিকতায় ছন্দপতন। সামনেই ২০২৭ বিশ্বকাপ, সে পরিকল্পনা মাথায় নিয়েই হয়তো এগোচ্ছেন টাইগারদের রান মেশিন।